তীব্র দাবদাহে যখন মানুষ অতিষ্ঠ, তখন শুধু মানুষই নয়, আধুনিক প্রযুক্তিপণ্য হাঁপিয়ে উঠছে। জুন মাসে তীব্র গরমে সম্প্রতি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করা হয়েছিল ফ্রান্সের আইফেল টাওয়ার। একই সময়ে অতিরিক্ত তাপে যুক্তরাজ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হওয়ার ঘটনাও সামনে আসে। এসব ঘটনার পর প্রশ্ন উঠেছে, তীব্র দাবদাহে মানুষের মতো আধুনিক প্রযুক্তি পণ্য কি হাঁপিয়ে উঠছে? কি বলছেন প্রযুক্তিবিদরা? টিবিএস এক্সপ্লেনারে জানার চেষ্টা করব সেসব তথ্য। সঙ্গে আছি আমি বর্ণা দাস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে দাবদাহ এখন নিয়মিত ঘটনা। আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে সরাসরি আঘাত করছে উচ্চ তাপমাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রিতে পৌঁছায়, তখন গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় 10% কমে যায়। অনেকে ভাবতে পারেন, কড়া রোদ থাকলে তো সৌরবিদ্যুৎ প্রযুক্তি আরো কার্যকর হওয়ার কথা, কিন্তু বাস্তবতা উল্টো। তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলেই সোলার প্যানেলের কার্যক্ষমতা আর বাড়ে না, বরং ধীরে ধীরে কমতে থাকে। সমস্যা শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, সরবরাহেও। বিদ্যুৎ পরিবাহী বা পাওয়ার লাইনগুলো ধাতু দিয়ে তৈরি। অতিরিক্ত গরমে এই ধাতু প্রসারিত হয়, ফলে তারগুলো নিচের দিকে ঝুলে পড়ে। আবার এই তারের ভেতর দিয়ে যখন বিদ্যুৎ যায়, তখন তা আরো বেশি উত্তপ্ত হয়। এই ঝুলে পড়া তার নিচের কোনো গাছ বা ভবনের স্পর্শে এলে মুহূর্তের মধ্যে হতে পারে ব্ল্যাকআউট, যেমনটা ঘটেছিল 2003 সালে উত্তর আমেরিকায়। আর এই দুর্ঘটনা এড়াতে তীব্র গরমে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেন অপারেটররা, যাতে বাড়ে বিদ্যুৎ বিভ্রাট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ডিজিটাল দুনিয়া টিকে আছে বিশালাকার সব ডেটা সেন্টারের ওপর। সার্ভারগুলোকে 24 ঘন্টাতেই বরফ ঠান্ডা রাখতে হয়। 2022 সালের এক দাবদাহে লন্ডনের বিখ্যাত গাইজ অ্যান্ড সেন্ট থমাস হাসপাতালের ডেটা সেন্টারের এসি বা কুলিং সিস্টেম পুরোপুরি অকেজো হয়ে পড়ে। সেখানে ভেতরের তাপমাত্রা রেকর্ড 50.3 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সার্ভার ডাউন হওয়ায় হাসপাতালের ক্যান্সার চিকিৎসা, ল্যাবরেটরি সরঞ্জাম এবং আইটি সিস্টেম বন্ধ হয়ে যায়। ফলে অসংখ্য রোগীর অপারেশন বাতিল করতে হয়েছিল। কম্পিউটার প্রসেসর বা ইলেকট্রনিক সার্কিট বোর্ডগুলোর ভেতরে অত্যন্ত সূক্ষ্ম ধাতব সংযোগ থাকে। তাপমাত্রা যখন সহ্যসীমা পার হয়, তখন এই ধাতু প্রসারিত হয়ে সার্কিটে মাইক্রোক্র্যাক বা সূক্ষ্ম ফাটল তৈরি করে। এছাড়া তীব্র গরমে তৈরি হয় থার্মাল নয়েজ বা তাপীয় কোলাহল, যা ডিজিটাল ডেটায় ভুল বা বিট এরর বাড়িয়ে দেয়। রেল লাইনের সিগন্যালিং সিস্টেম নিয়ন্ত্রণের জন্য লাইনের পাশে যে ধাতব ক্যাবিনেটগুলো থাকে, দাবদাহের সময় সেগুলোর ভেতরের তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যায়। এর ফলে সিগন্যাল ব্যবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের এই যুগে আমাদের পুরো অবকাঠামোকে নতুন করে সাজাতে হবে। রেলের ক্যাবিনেটগুলোতে এখন বিদ্যুৎ ছাড়াই চলে এমন তরল ভিত্তিক বিশেষ কুলিং প্রযুক্তির পরীক্ষা চলছে। অনেক জায়গায় আউটডোর ক্যাবিনেটের ওপর অতিরিক্ত সানশেল্ড বা ছাতা ব্যবহার করা হচ্ছে। স্বাধীন জলবায়ু পরিবর্তন কমিটির সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, তীব্র গরমের কারণে কোনো দেশের পাওয়ার গ্রিড আর ডিজিটাল পেমেন্ট সিস্টেম থমকে গেলে ক্ষতি হবে বিলিয়ন বিলিয়ন ডলার। প্রকৃতি তার রূপ পাল্টাচ্ছে, আর তার সঙ্গে টিকে থাকতে হলে আমাদের এই অতি প্রয়োজনীয় প্রযুক্তিগুলোকেও আরও বেশি তাপ সহনশীল বা জলবায়ু বান্ধব করে গড়ে তুলতে হবে।